ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের কথা জানান। একই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরেন দেশের গণতান্ত্রিক অগ্রগতি আর সংস্কারের কথা। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তহবিল বাড়ানোর আহ্বান জানান। সাইদ আরমানের রিপোর্ট। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে বিশ্ব দরবারে ভাষণ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিতীয়বারের মতো এই বিশ্ব মানবতার দরবারে বাংলাদেশের হয়ে যোগ দিলেন তিনি। হোক না কেন তার নিরসন। ভাষণে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের শাসনামলে 1 বছরের রূপান্তরের কথা জানান বিশ্ব নেতাদের, জানান গণতান্ত্রিক অগ্রগতি আর সংস্কারের কথাও। শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি বিরোধী কার্যক্রম, নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা 11টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি। কমিশনগুলি জনমত যাচাই ও গভীর পর্যালোচনা করে বিস্তারিতভাবে সংস্কার কার্যক্রম সমূহ সুপারিশ করে। প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন, বলেন আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসক ফিরতে পারবে না। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। নির্বাচনে যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে রোহিঙ্গা সংকট উত্তরণে বিশ্ব নেতাদের সমর্থন চান তিনি। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। শূন্য কার্বন, শূন্য দারিদ্রতা ও শূন্য বেকারত্ব, এই 3 শূন্যের বিশ্বের স্বপ্ন উপস্থাপন করেন মোহাম্মদ ইউনূস। 3 শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।